কিন্তু এই মনসা পুজো করতে ভুলে গেছি গো। আজ আমি মনের বাসনা করেছি আমার ছেলে মঙ্গলের জন্য আজকে আমি মনসার পুজো করব। দেবতার মন্দিরে মা গো, অঞ্জলি তাই দেহেব দাসী নিয়ে আজ আমি পূজারি জোগাড়। হ্যালো চিত্তদা, দুইটা কন্টেস্ট হবে না তো? কন্টেস্ট দেন চিত্তদা। দেবতার মন্দিরে মা গো অঞ্জলি খাই, দেহেব দাসী নিয়ে আজ আমি পূজারি জোগাড়। এসো এসো পদা প্রতিমা দেখো ফুল পানি, তোমার পূজা করি মা গো আমি অভাগিনী। এসো এসো পদা প্রতিমা দেখো ফুল পানি, তোমার পূজা করি মা গো আমি অভাগিনী। এই কি বাহ, সনেকা। স্বামী হ্যাঁ, কি ব্যাপার সনেকা? প্রতিদিন প্রতিনিয়ত একসাথে যাই আমরা ভোলা বাবার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে একসাথে, আজ একাকিনী তুমি নির্জন করে কোন পুজো করছো, কোন আরাধনা করছো সনেকা? ওগো স্বামী, বলো সনেকা। আমি যে এই নতুন কুঠিরে বসে নতুন দেবীর পুজো করছি স্বামী। উত্তম কথা, মনে হয় মা দর্শ পূজা, তাই না? না গো, তবে কে মা কাত্তায়নী, না মা চন্ডিকা? না, তবে তুমি কার পুজো করছো সনেকা? সত্যি বলছি। বলো আমি সনেকা। প্রকাশ করে না বললে তুমি কি করে বুঝতে পারবে? তাই জানতে চাই। এই যে আমি নতুন দেবীর পুজো করছি, নতুন দেবীর নাম হলো আচ্ছা, দেবী মনসা। স্বামী, সনেকা। ওগো ছি ছি, লজ্জা নেই তোমার? এই কথা আমার সম্মুখে বলতে বিন্দু মাত্র তোমার জিহ্বাটুকু রুষ্ট হলো না সনেকা? ছি, স্বামী, যে কানের জন্য এত কিছু সর্বনাশ আমার, কোন সাহসে পুজোয় কানির এক করে ঘরে আমার? স্বামী, ওগো ছি, যাও, যেখান থেকে ওই কানির ঘোর বানিয়ে নিয়েছ, লাঠি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছো। কি বলছো গো স্বামী? সনেকা, ওগো আমি যে মনসার পুজো করছি কেন জানো? কেন? এই চম্পকের প্রজাদের জন্য, আচ্ছা, এবং কি আমার সন্তানের মঙ্গলের জন্য, ছি, এবং কি তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য। ওগো স্বামী, যাও, আমি
আমি পুজোর মন্ত্র জানি। আচ্ছা, জানি না আমি বিসর্জনের মন্ত্র। বাহ, তাই তো আমি বিসর্জন করতে পারবো না স্বামী। পারবে না? আমি বিসর্জন করতে পারবো না। যখন ওই কানের চ্যাংমরি কানের ঘোটকে মাথায় করে গোধন করে রেছিল, তখন গোধনের মন্ত্রটা জানা ছিল, তাই না? বিসর্জনের মন্ত্রটা জানা নেই। তাহলে তো বিসর্জনের মন্ত্রটা আমাকেও শিখিয়ে দিতে হবে। তোমার এই চ্যাংমরি কানের ঘটকে করি আমি শত শত পতাকা। কে তুই? আগে সাক্ষাতে আবির্ভূত হো, দেখি কে তুই। এসেই পড়েছি। বাহ! এই বেহাল নির্লজ্জ নারী, আবার এসেছিস আমার চম্পলায়? হ্যাঁ চা, লজ্জা নেই তোর? তুমি আমাকে চিনতে পারলে চা? শিবের নন্দনে আমি আস্তিক জননী, এই, বুঝেছি। রামপারি দেবী বিশ্বহরি। বল, কি অভিপ্রায় এসেছিস আমার চম্পলা ভুবনে? চাঁদ, সব দেবীগণের পুজো হয় বিশ্ব বাজারে। আচ্ছা, মোর পুজো ও কারণে কেহ নাই করে, তাই তো তোমার কাছে এসেছি চাঁদ। আচ্ছা। একটিবার পুজো দাও মোরে। পুজো পুজো? চ্যাংমুড়ি খানি পুজো? আমি চম্পক অধিপতি চাঁদ সদাগর, যতদিন দেহে প্রাণ থাকবে আমার, আমি তো দূরের কথা, চম্পলা নগরী কেউ তোর পদে ভক্তি পুষ্পাঞ্জলি দেবে না। চলে যা। এ কি বলছো চাঁদ? পুজো দাও মোরে, সুখের সংসার বাড়াইব তোরে। কি? এই কানি, তুই আমাকে ধনের লোভ দেখাইস? তুই জানিস না সাগর, ধন দিয়ে বাঁধিতে পারি আমি অতুল সাগর। তোর মতো কানি খুরির ধনের প্রয়োজন নেই আমার। যা, চলে যা। এ কি বলছো চাঁদ? এত অহংকার, এত দর্প ভালো নয়, তাই তো বুঝছে বলছি। হ্যাঁ? এখনো পুজো দাও মোরে। বাহ! হবে না। এই লজ্জা নেই? এই চ্যাংমুড়ি কানি, এই ভাতার ছাড়ি ঢেমনা ভাতারি, লজ্জা নেই? এ কি বলছো চাঁদ? কি? তুমি আমাকে অপমান করছো। বারে বারে পিছু নিস আমার, লজ্জা নেই? এত কিছু সর্বনাশ করে তোর স্বাদ মেটেনি, আবার এসেছিস কোন মুখে পুজো চাইতে? আমি তো বলেছি যতদিন দেহে প্রাণ থাকবে আমার, হবে না তোর পুজোর প্রচার চম্পলা নগরে। যা, চলে যা, চলে যা। কখনো না। যাবি না? এখান থেকে পুষ্পাঞ্জলি না নিয়ে আমি কিছুতেই যাব না। পুষ্পাঞ্জলি নে, এবার তোকে আমি ভালো করে পুষ্পাঞ্জলি দেব। তোকে আমি পুষ্পাঞ্জলি দেব, এই যে আমার ষষ্ঠী হেমতাল দিয়ে। আয়, তোকে আজ আমি। কোথায় যাচ্ছিস মায়াবিনী? ওরে অহংকারী চাঁদ! এতই দর্প তোর, এতই অহংকার! এই দর্প, এই অহংকার তোর আমি ভেঙে চুরমার করে দেব। সেদিনের কথা মনে নেই? বাণিজ্য করতে গেছিলি সিঙ্গল কানরে, বন্দি করে রেখেছিল ওই রাজা চন্দ্রধরের কারাগারে। তবু আমি শিথিল হয়ে পড়িনি। এক এক করে ছাই পুত্র মেরেছে সুপারির বাগানে, ছানক 14 ডিঙ্গা ধান ডুবেছে সাগরের জলে। ওরে খানি, সে সুযোগ আর তোকে দেব না। যেদিন তুই আমার 14 ডিঙ্গা ধন ডুবিয়েছিলি সাগরে জলে, আমার 6 পুত্রকে খেয়েছিলি সুপারি বাগানে, সেদিন ছিল আমার হাতে ষষ্ঠী হেমতাল। তাই তো প্রভু দিয়েছে আমাকে ষষ্ঠী হেমতাল। এবার আয়, তুই আমার কাটা খেয়ে লবণ ছিঁড়া দিয়েছিস, দাও। আজ আমি সেদিনে প্রতিশোধ করা গন্ডায় দেব। আয় রে কানি, আজ তোকে রেহাই দেব না। আজ আমি তোকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। সেদিনে প্রতিশোধ আজ আমি করা গন্ডায় দেব। আয়, আয়, তুই যদি যদি চালে ডালে, মায়াবিনী। কি আমার দর্প দেখাস? আয়,
আজকে তোকে আমি শেষ করে দেব, তোর নাম নিশান দেখিয়ে দেব। তুই আমার ধারে কাছে আসতে পারবি না। যেমন করে তার 6 পুত্রকে মেরেছি, এক পুত্র লক্ষ্মীধর এখনো বেঁচে আছে। আমি বলছি ওই বিধাতাদের তার পুত্রকে লক্ষ্মীধর পালিয়ে গেলি, প্রাণের ভয়ে পালিয়ে গেলি, এবার বেঁচে গেছিস। আবার যদি আসি আমার চম্পলা ভুবনে, এই হেমতার দৃষ্টি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে যাবে তোরে। তুই আমার সপ্তম পুত্র লক্ষিন্দরকে খাবি। ওরে কানি, সে সুযোগ তুই পাবি না। প্রয়োজনে আমার পুত্রকে আমি চিরকুমার করে রেখে দেব। আর যদি বিবাহ দিতে হয় তাহলে ওকে আমি এই চম্পলাতে নয়, আমার পুত্র বিবাহ বাসনা যাপন করবে ওই পাহাড়ের সাততলির উপরে, সেখানে তুই পৌঁছতেই পারবি না। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আমি যে কিছুই বুঝতে পারছি না। হয়তো হয়তো আমার নেতা দিদি আছে। না না, আমি তার কাছে ছুটে যাই, দেখি আমার নেতা দিদি আমাকে কি যুক্তি দেয়। এই তো পথটা সাত সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসে না। দেখি কতক্ষণে ফিরে আসে, তার অপেক্ষায় আমি বসে থাকি। আমি আমার নেতা দিদির কাছে যাই, দেখি আমার নেতা দিদি আমাকে কি যুক্তি খাইয়ে দেয়। নেতা দিদি গো, ও আজি কি করি কি করি উপায় কেমনে বানিয়ার হস্তে ফুল জল পাই গো দিদি। কি বলছো তুমি? হ্যাঁ দিদি, আরে পুজো নিতে গেলাম দিদি গো, চম্পলাই না গো রে হাই রে। আরে পুজো নিতে গেলাম দিদি গো, চম্পলাই না গো রে হাই রে। পুজো কি বলছো? আরে পুজো নিতে গেলাম দিদি গো, চম্পলাই করে কোথা? আরে পুজো না দিয়া আমায় অপমান করে। আরে পুজো নিতে গেলাম দিদি গো, চম্পলানো করে। পুজো না হেরিয়ে চাঁদামে অপমান করেছে দিদি। তোমায় অপমান করেছে? হ্যাঁ দিদি। তবে আমারও কথা শোনো। বলো দিদি বলো। এবার যতই যুক্তি লাগে পোদারে, ততই যুক্তি দিব হাই রে। দিদি
বলো দিদি। যতই যুক্তি লাগে তোমায় অতই যুক্তি দিব। যাদের হাতে তোমায় পুষ্পাঞ্জলি হে কি চড়াবো। বলছো দিদি গো? আমি ঠিকই আরে বলছি। যতই যুক্তি দিয়েছো দিদি গো সবই কি বলছো কথা? আরে যতই যুক্তি দিয়েছো দিদি গো সবই করিলাম কথা আরে তো কথা হ্যাঁ দিদি কি বলছিস তুই? আরে যত ওই যুক্তি দিয়েছো দিদি গো সবই করিলাম আমি আরে তো থাবি দারুণ চাঁদ না দেখল কথা যতই যুক্তি দিয়েছো দিদি গো সবই করিলাম আমি আরে তথাপি দারুণ চাঁদ আমায় না দে ফুল পানি গো দিদি ওরে হ্যাঁ দিদি তবে তোকে তো পুষ্পাঞ্জলি দেয়নি তাই তো? না তবে শোন এখন তো মজার খেলা হবে রে। দিদি হ্যাঁ। বলো না সেই চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য আমাকে এমন কি কাজ করতে হবে কি কাজ করতে হবে যাবে? বলো দিদি শোনো এবার বালাহাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে ঘাট। দিদি আরে বালাহাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে ঘাট। হে কি বলছো দিদি এবার প্রভাত হইলে যেন যাই দিগির সরোবরে ঘাট। দিদি হ্যাঁ দিদি। আর বালাহাকে হে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। দিদি প্রভাত হইলে যেন যাই দিগির সরোবরে। হে কি বলছো দিদি বালাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে। প্রভাত হলে যেন যায় ওই দিগির সরোবরে দিদি। তারপরে কি করতে হবে দিদি তারপরে কি করবে জানো? এবার কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে হাই। দিদি আর কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে হাই। হে কি বলছো দিদি আর প্রভাত হইলে যেন যাই দিগির সরোবরে হাই। দিদি আমি ঠিক বলছি কথা। আর কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে। প্রভাত হইলে যেন যাই দিগির সরোবরে। হে কি বলছো দিদি আমি ঠিক বলছি কথা। কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে। প্রভাত হলে যেন যাই ওই দিগির সরোবরে দিদি। কিন্তু সেই দিকের সরবরে কি এমন কি হবে দিদি ওখানে কি হবে জানো? বলো। এবার মা আমি তো ভাগে না দিদি হইবে দর্শন। দিদি এবার মা আমি তো ভাগে না দিদি হইবে দর্শন। হে কি বলছো দিদি বালাই মামি করিবে ঘরন। হে কি দিদি মা আমি তো ভাগে না দিদি হইবে দর্শন। জোর করিয়াই বালাই মামি করিবে ঘরন। হে কি বলছো দিদি আমি ঠিক বলছি কথা। মামি তো ভাগি নাই দিদি হইবে দর্শন। জোর করে বালাই মামি করিবে হরণ দিদি। কিন্তু তাতে আমার এমন কি লাভ হবে দিদি কি লাভ হবে? হ্যাঁ গো দিদি তবে শুনো এবার বলো। শুনবে চম্পক করিবে প্রভাত। এবার শুনবে চম্পকের সাধু করিবে প্রভাত। দিদি এবার পুত্রকে দিবে বিবাহ তুমি থাকবে বাধা। হে কি বলছো দিদি এবার শুনবে চম্পকের সাধু করিবে প্রভাত। পুত্রকে দিবে বিবাহ তুমি থাকবে বাধা।
দিবে পুত্রকে বিবাহ, তুমি সাজবে তার পাশে বাদ। দিদি আমি ঠিকই বলছি গো। এই কাজ যদি আমি করি তাহলে ওই চাঁদ সদাগর আমার পদে পুষ্পাঞ্জলি দেবে। নিশ্চয়ই দিবে। বেশ গো দিদি বেশ। আর এখানে আমি বেশি দেরি না করে কৌশলের রূপ ধারণ করে যাবই বালাকে স্বপ্ন দিবে। প্রাণ ভরে আশীর্বাদ করি তোমার মনের আশা যেন পূর্ণ হয়। এই তো পদ্মাকে পাঠিয়ে দিয়েছি, চম্পলা নেই, কিন্তু জানি না তার মনের আশা পূর্ণ হবে কিনা। আমি তোমাকে এই প্রাণ ভরে আশীর্বাদ করি বোন, তুই যেন তার হাতে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো, এই অপমানের প্রতিশোধ যেন নিতে পারো।